বন্ধুরা, আমরা সবাই জানি তোতা পাখিরা পিকনিকে এসেছে পাড়ার লোকজন ওদের বাড়ির সবাইকে নিয়ে। তো ওরা কিন্তু এখানে এসে অনেক আনন্দ করছে। তো চলো দেখে নেওয়া যাক আজকে পিকনিকে ওরা কি কি খাওয়া দাওয়া করে আর কিভাবে আনন্দ করে। ভিডিওটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। বাচ্চারা তোরা পরপর সব বসে পড়, আমি তোদেরকে লুচি তরকারি দিয়ে দিচ্ছি। লুচি খাবো কি মজা, তারপরে আমরা ব্যাট বল খেলবো। মা, আমরা সবাই খেতে বসেছি, মানে লুচি তরকারি দিয়ে যাও সবাইকে। বৌদি তুমি লুচিগুলো দিয়ে দাও, আমি তরকারি দিয়ে দিচ্ছি। টুবলু এই দেখ তোর পছন্দের ফুলকো ফুলকো সাদা লুচি আর আলুর দম। কি মজা, আমি ফুলকো ফুলকো লুচি খাবো। সবাই পেট ভরে খাবে, কেউ লজ্জা পাবে না। তোমরা খাবে বলে একটু বৌদি কিন্তু তরকারিতে ঝাল দেয়নি। খেয়ে দেখো আলুর দমটা কেমন হয়েছে, যদি প্রয়োজন হয় আরো চাইবে, আর লুচিও যদি লাগে আরো দেবো তোমাদেরকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে পিতুমণি, তোমাদেরকে হয়তো বলতে হবে না, আমাদের লাগে আমরা তিতে খাবো। আমার খুব ভালো লাগে লুচি, আর আমার খুব ভালো লাগে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। খুব ভালো হয়েছে লুচি আর আলুর দমটা, সত্যি দারুণ হয়েছে কাকিমা। তাই তোমাদের ভালো লেগেছে? যাক, তোমাদের ভালো লাগলেই হবে। তো আরে জাইগু দেখো, এদিকে আমাদেরকে ছাড়াই এরা খেতে বসে গেছে। আমরা যে এত বাজার করে নিয়ে আসলাম সেদিকে কারোর লক্ষ্যই নেই। আরে ভাই সাহেব, রাগ করো না, একটু ভালো করে দেখো, শুধুমাত্র বাচ্চারাই খেতে বসেছে, বড়রা তো সব এখানে বসে বসে দেখো গল্প করছে। সত্যি মা, শীতে পিকনিকে আসার মজাই আলাদা। বেশ কিন্তু ভালো লাগছে, গায়ে হালকা হালকা রোদ লাগছে, খুব মজা হচ্ছে। আমার না খুব খিদে পেয়ে গেছে, এবারে আমিও খেতে বসে যাব। আরে আরে সাহেব, তোরা কখন এলি? কই দেখি বাজার থেকে কিসের মাংস আর কি কি সবজি নিয়ে এসেছিস। যাক, আমার গিন্নি তাহলে এতক্ষণে আমার দিকে নজর পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো 2 ব্যাগ ভর্তি বাজার আছে, মাংস টাংস সব আছে, সব ধুয়ে পরিষ্কার করে নাও। এই তো বাজার থেকে তো সাহেব আর টুবলুর বাবাও চলে এসেছে। কই গো, তোমরা এবার এদিকে চলে এসো, বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে, এবারে তোমাদেরকেও খেতে দিয়ে দিই। তারপরে আবার দুপুরের রান্নার সমস্ত কিছু তো গোছাতে হবে। হ্যাঁ গো পরি দিদি, তুমি সবাইকে খেতে দিয়ে দাও, আমি বরঞ্চ মাংসটা একটু আগে ধুয়ে নিই, তারপরে আমি খেতে বসছি। আচ্ছা ঠিক আছে, ভালো করে মাংসটা ধুয়ো, যেন একটু রক্ত না থাকে মাংসর গায়ে লেগে। হ্যাঁ, ভালো করে বারবার করে জল দিয়ে ধুয়ে নিও। আমি তাহলে এদের সবাইকে খেতে দিয়ে দিই। ঠিক আছে পরি দিদি, তুমি সবাইকে খেতে দিয়ে দাও, আমি তাহলে যাই ভালো করে মাংসটা ধুয়ে নিচ্ছি। তুমি এত চিন্তা করো না, আমি বেশ ভালো করেই মাংসটা বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। বাহ, মাংসটা তো বেশ ভালোই এনেছে, আর অনেক মাংস এনেছে। পাখি, তোরা কতক্ষণ দৌড়াবি? আমাদের একটু দোলনায় চাপতে দে। দেখ আমি যাই খাবো, তোমার খেতে। টুবলু, তুই ওরকম করছিস কেন? তুই তো সব সময় পাখি দিদির সাথে দোল খাস। আমি তো আজকে দোল খাই না পাখি দিদির সাথে। আচ্ছা তবে ঠিক আছে, আমি পরে দোল খাবো পাখি দিদি ভাই খেতে। চল না রে তুলি, আমরা একটু র্যাকেট খেলি। হ্যাঁ চল আমরা র্যাকেট খেলি। তোতা, র্যাকেট গুলো কি সুন্দর, কে এনে দিয়েছে রে? আর কে এনে দেবে? কাকা এনে দিয়েছে পিকনিকে আসবো বলে। সত্যি তোর কাকাই কি ভালো রে তোতা। কি সাহেব, লুচি তরকারি কেমন খেলে? কি আর বলবো জাইবু, বৌদির হাতের রান্না সত্যিই খুব সুন্দর। আর আজকেও তো লুচি একদম বৌদিই করেছিল, দারুণ হয়েছে কিন্তু। তা তোমার কেমন লাগলো বললে না তো? তোমাদের বাড়ি আসি শুধুমাত্র বৌদির হাতের রান্না খাওয়ার জন্যই, জানো তো এত ভালো লাগে না বৌদির হাতের রান্না আমার। আর আজকেও তো লুচি আর তরকারিটা যা বানিয়েছিল ওরা, উফ দারুণ হয়েছে। দিদি, তরকারিটা যা করেছো না, সত্যি লুচি দিয়ে আলুর দম পুরো দারুণ লাগলো খেতে। সত্যি গো পরি দিদি, তোমার হাতে জাদু আছে। আমরাও তো বাড়িতে রান্না করি, কই এত ভালো তো হয় না। এত জোরে জোরে লুচি ভাজলে, তরকারি করলে কি টেস্টি হলো সত্যি। যেমনি আলুর দমটা হয়েছে তেমনি লুচিগুলো প্রত্যেকটা ফুলেছে। আমার বৌমার কোনো তুলনাই হয় না, সত্যি বড় লক্ষ্মী মেয়ে। ব্যাস, আমার মায়ের শুরু হয়ে গেল বৌমার গুণকীর্তন করা। সব জায়গায় গিয়ে
বৌমার নামে ভালো কথা না বললে মার তো মনটাই ভরে না। বৌদি এ দেখো সমস্ত মশলা আমি বেটে দিয়েছি, তুমি তাড়াতাড়ি ডালটা করো, তারপর মাংসটা বসাও। বৌদি তুমি ডাল, চাটনি আর আলু ভাজাটা করো, আর মাংসটা কিন্তু আজকে আমি রান্না করব। হ্যাঁ জামাইবাবু, বলছোটা কি তুমি মাংস রান্না করবে? তা বলি সে মাংস মুখে দেওয়া যাবে তো? আরে সাহেব, একদিন খেয়েই দেখো না আমার হাতের মাংস, আঙুল চাটতে থাকবে, মনে হবে আঙুলগুলোও খেয়ে নি। তোমার দিদি বাড়িতে কোনোদিন রান্না করে নাকি? বেশিরভাগ দিন রান্না তো আমাকেই করতে হয়, তাই না? তোমার দিদি তো সারাদিন আয়নার সামনে বসে সাজছে, তার আর রান্না করার সময় কোথায়? বাড়িতে রান্না করতে করতে বেশ ভালোই শিখে গেছি, আজকে খেয়েই দেখো না আমার হাতের মাংস। সত্যি জামাইবাবু, তোমাকে দেখে দুঃখ হয়, দিদি তাহলে তোমাকে বেশ ভালোই জব্দ করেছে। মা দেখুন আপনার জামাই কি বলছে, পিকনিকে এসে এত জনের জন্য মাংস নাকি সে রান্না করবে। তা হ্যাঁ গো নন্দাই, তুমি পারবে এই এত মাংস রান্না করতে? তুমি জানো এত মাংসে কতটা নুন দিতে হয়, কতটা তেল দিতে হয়? বৌদি তুমি কি মনে করো বলো তো? তুমি শুধু একাই রান্না করতে জানো, আর কেউ জানে না? আজকে খেয়েই দেখো না ওর হাতের মাংস, প্রশংসা না করে পারবে না, দারুণ রান্না করে কিন্তু। হ্যাঁ বৌদি, সবসময় তো নিজে রান্না করে খাও, আজকে আমার হাতের মাংস খেয়েই দেখো না, বিশ্বাস করে, ঠকবে না। মা আপনি কি বলছেন? জামাই বাবা যখন নিজে থেকে বলছে তখন দাও, আজকের মাংসটা তাহলে ওই করুক। আচ্ছা ঠিক আছে, আমার তো ডালটা প্রায় হয়েই এসেছে আর ভাজাটাও হয়ে গেছে। ঠিক আছে, তুমি তাহলে চলে এসো, মাংসটা বরং তাহলে তুমি করে নাও। তোরা তাহলে খেল, আমি দেখি বসে বসে। আচ্ছা আমি একটু খেলি, তারপরে তোকে দিয়ে দেব। খেলাটা দারুণ হচ্ছে, সত্যি খুব আনন্দ হচ্ছে। তোতা তারে একটুখানি আমি সোয়েটারটা খুলে রেখে আসি, খুব গরম লাগছে বাবা। হ্যাঁ হ্যাঁ রে, আমারও খুব গরম লাগছে, চল পাল্টে আসি। আমার না খুব গরম লাগছে, চল সোয়েটারটা পাল্টে আসি। হ্যাঁ গো দিদি ভাই, আমার না খুব গরম লাগছে, সোয়েটারটা খুলবো আর ভালো লাগছে না। সোয়েটারটা খুলে আর একটু গরম লাগছে না, চল আবার আমরা খেলি। হ্যাঁ হ্যাঁ চল আবার খেলি, খুব মজা হচ্ছে। বাকি দিদি ভাই তোমরা আয়, কত জল কাপে, চলো এবার আমরা ব্যাট বল খেলি। এবার ব্যাট বল খেলি। এই বলটু নাম। টুবলু তুই ব্যাট ধর, আমি বল করলি, হ্যাঁ তারপরে আমি ব্যাট ধরবো, তুই বল করবি। দিদি ভাই তোমরা বসে বসে দেখো, হ্যাঁ তারপরে আমরাও খেলবো। দিদি ভাই আমরা খেলি, তোমরা তাহলে দেখো, টুবলু ব্যাট ধরবে, আমি বল করবো। ঠিক আছে, আমরা একটু বসে বসে তোদের ক্রিকেট খেলা দেখি, তারপরে আমরাও খেলবো। আচ্ছা ঠিক আছে, টুবলু তুই তো প্রথমে ব্যাট ধরলি, এরপরে কিন্তু তুই বল করবি, আমি ব্যাট ধরবো। নে টুবলু ভালো করে ব্যাট কর। আচ্ছা আমি ভুলে গেলাম তো, ওরে বাবা কি ধরে ব্যাট মেরেছে, বল এতে আমাকে ফেলে দিল, আমার কি লাগলো। আরে আরে বলটু তোর কি হলো, ওঠ ওঠ। দিদি ভাই দেখো না, টুবলু কি ধরে বল মারলো, বলটা এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আরে বোকা, এর জন্য কেউ কাটবে এইটুকুতে? আমি আচ্ছা তোর সাথে খেলবো না, তুই যা ওখানে বল, আমি বাকি দিদি ভাই সাথে খেলবো। আমার খুব লেগেছে, আমি আর খেলবো না, টুবলু তুই খুব মজা। পিকনিকে এসেছে না, ওরকম কাউকে পচা বলতে নেই বলটু, সবাই মিলে আনন্দ করে খেলতে হয়। আচ্ছা দিদি ভাই ঠিক আছে, আমি তাহলে একটু বুঝি, আমি পরে আবার খেলবো। টুবলু তো বাকি দিদি ভাই সাথে খেলুক। টুবলু ভালো করে ব্যাট ধর, আমি বল করছি। আচ্ছা দিদি ভাই বল করো। আরে বাবা এই কি সুন্দর খেলছে, নে টুবলু আবার ব্যাট কর। এই চার টুবলু জোরে মার। সত্যি রে টুবলু, তুই তো দারুণ ক্রিকেট খেলা শিখে গেছিস, দিদিভাইকে আজকেই বলবো তোকে ক্রিকেটে ভর্তি করে দিতে। ইয়ে কি আনন্দ, আজকে আমি ক্রিকেটে ভর্তি হবো, কি মজা। বাবা বাচ্চাগুলো এদিকে কি খেলছে আর কি চিৎকার করছে, খুব আনন্দ করছে সব বাচ্চারা মিলে।
হ্যাঁ গো বৌদি, পিকনিকে আসলে আমাদের থেকেও ওরাই বেশি আনন্দ করে। ওদের আনন্দ দেখেই তো আমাদের আনন্দ হয়, তাই না বলো? হ্যাঁ ঠিকই বলেছো, আমার ছেলেটা তোমাদের বাড়ির বাচ্চাগুলোর সাথে থাকলে খুব ভালো থাকে, খুব আনন্দ করে, টুবলুর সাথে তো খুব খেলে। টুবাইদা, তুমি তাহলে এবারে মাংসটা বসিয়ে দাও। আমার তো দেখো ভাত, চাটনি, ডাল, ভাজা সব হয়ে গেছে। ওই দেখো ওইখানটায় সব রাখা আছে। আরে বৌদি সত্যি কি তাড়াতাড়ি ভাত, এখানে ডাল, চাটনি, ভাজা সব করে নিয়েছো। সত্যি বৌদি, এত অল্প সময়ে তুমি কি সুন্দর সব রান্নাগুলো করে নিলে। টুবাইদা, আমি একা কিছু করিনি, এই তো তোমার বউ আর বাদবাকি সবাই মিলে তো সব কিছু গুছিয়ে দিল, আর দিয়া তো সব মশলাগুলো বেটে দিল। ওই জন্যই তো তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেল। ঠিক আছে, তুমি এবারে মাংসটা তাহলে তাড়াতাড়ি করো। দেখতে দেখতে দেখো 1টা বেজে গেছে, 2টোর মধ্যে তো সবাইকে খেতে দিতে হবে। তুমি চিন্তা করো না বৌদি, তুড়ি মেরে আমি রান্নাটা করে নেবো 5 মিনিটে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে টুবাইদা কি ভালো করে মাংস রান্না করতে পারবে? সেই মাংস কি আমরা খেতে পারবো? তো জানতে হলে দেখতে হবে পরের পর্ব। তো পরের পর্বটি আরও বেশি জমজমাটি হতে চলেছে। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। বিদায় বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের গল্পে।